নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হলো 25শে নভেম্বর। তো আমি এখন রাস্তায় কি করছি, আমার তো ভাইয়ের বাড়িতে মানে আমার কাকির বাড়িতে থাকার কথা। তো আমি যাচ্ছি আমার ভাইয়ের বিয়ের মালা কিনতে। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, হাওড়া মার্কেটে যাচ্ছি। চলো তোমরাও আজকে আমার সঙ্গে হাওড়া মার্কেট ঘুরে দেখবে। বাই দ্য ওয়ে, ভাইয়ের বিয়ে পর্ব 2। চলো। তো চলে এসেছি এখন টালা স্টেশনে। আর এখন দেখছো টালা স্টেশনে কত স্কুল বাচ্চারা রয়েছে, কারণ এরা সবাই আদার্স স্কুলে পড়তে আসে। যারাদের বাড়ি ধরো পাতিপুকুর সাইডে, তারা এই আদার্স স্কুলের বাচ্চাগুলো এই ট্রেনে করেই যাতায়াত করে। তো আমি তো টালা থেকে ট্রেনে উঠে গেছি। এখন তোমার গঙ্গার ঘাটে সৌন্দর্য উপভোগ করতে করতে আমি হাওড়া পৌঁছাবো। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই গঙ্গার ধারে বসে থাকতেও খুব ভালো লাগে। এখন সময় হয়ে ওঠে না এই যা। আচ্ছা, যেটা পার করলাম ওটা হচ্ছে এই যে, এইটা হলো কাশীমিত্তির ঘাট। এটাও একটা শ্মশান বলা চলে। তো দুটো শ্মশান এখানে যাওয়ার সময় পড়বে, একটা কাশীমিত্তির আর একটা নিমতলা। সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। আগে খুব বসে থাকতাম, এখন আর বসে থাকা হয় না গঙ্গার ঘাটে, সময় হয়ে ওঠে না। এই যে বাবা ভূতনাথের মন্দির, আর এই যে দেখো এটা হলো কাশীমিত্তির শ্মশান। তো চলো, কথা বলতে বলতে তো আমরা অলমোস্ট পৌঁছে পড়েছি বড়বাজার স্টেশনে। বড়বাজার স্টেশন থেকে বেরিয়ে একটুখানি হাঁটা পথে হাওড়া ব্রিজ। আর ওই যে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, হ্যাঁ ওইখানেই আমরা যাব। ঠিক হাওড়া ব্রিজের নিচ থেকে হাটটা শুরু হয়। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। ইংরেজদের এক অনবদ্য কার্য, বাইরে থেকে যেহেতু সামনেই বড়বাজার রয়েছে, প্রচুর মাল আসতো। এবার লোকজন শোবে কোথায়, তো তাদের থাকার বন্দোবস্ত এটাতে করা হয়েছিল। এখনও কতটা মজবুত দেখো, জাস্ট মানে দেখলেও তোমার ভালো লাগবে, মানে ইতিহাসের সাক্ষী হতে পারছি এরকম একটা ফিলিংস আসে। আর দেখো এই জায়গাগুলো, এই এত বড় জায়গাটা পেরিয়ে গিয়ে তারপরে হবে মার্কেট শুরু। আর এইখানে দেখো দিনে শয়ে শয়ে ফুল, মানে কয়েক লক্ষ ফুল বোধহয় এখানে নষ্ট হয়। এই যে দেখছো এগুলো সব নষ্ট হয়ে যাওয়া ফুল। কারোর হয়তো দামে পোষায়নি, ফেলে দিয়ে গেছে। কারোর হয়তো মাল বাসি হয়ে গেছে, সেগুলো ফেলে দিয়ে গেছে। তো এগুলো পেরিয়েই আমরা যাব হচ্ছে গিয়ে বড়বাজার ফুলের মার্কেটে। দেখো অলমোস্ট এখানে ফুল পাওয়া যাচ্ছে। এখানে কিছু মশলাপাতির দোকানও রয়েছে। এই মশলাপাতির দোকানগুলোও কিন্তু যথেষ্ট ভালো, আর ভালো কোয়ালিটির মশলাই পাওয়া যায়। তো এই দেখো চলে এসেছি পুরো প্রপার ফুলের মার্কেটে। জাস্ট দেখো এই সাইডটাতে বসে হচ্ছে গ্যাদা, মানে এখানে খালি তুমি গ্যাদা পাবে, অসাধারণ, চোখ ধাঁধিয়ে দেবে বাসিন্দাগুলো। গ্যাদাগুলো দেখো, আর তেমনি কাগজ ঠাগজ ভর্তি হয়ে থাকে। চলে এসেছি এবার আমরা মার্কেটের ভেতরে। দেখো মালাগুলো, চোখ ধাঁধানো এক একটা মালা, মানে জাস্ট অসাধারণ। এখানে দেখো এটা পদ্ম, অর্কিড আর রজনীগন্ধা দিয়ে করা, কোনোটা গোলাপের পাপড়ি দিয়ে করা, কোনোটা গোলাপ দিয়ে করা। এই মালাটা দেখো গোলাপের পাপড়ি আর রজনীগন্ধা দিয়ে করা। এছাড়া তো রয়েছে এই পদ্ম, এইগুলো। আর সেদিনকে আমরা যখন গেছিলাম, ফুলের দাম আকাশ ছুঁচ্ছে, ফুলের দাম এতটাই ফুলের দাম। তো আমরা ওইখানে মালা অর্ডার দিয়ে এসেছি। এখানে দেখো আমরা টানামালা নিয়ে এসেছি। আমার বর আগে যখন ফুলমালা বিক্রি করতো লকডাউনে, তখন এইভাবেই ফুলমালা নিত। আমরা সেই কথাগুলোই আলোচনা করতে করতে মালা ফুল নিয়ে নিয়েছি। আর এই যে এইটা হলো হাওড়া ব্রিজের উপরে ওঠার রাস্তা। এই যে হাওড়া ব্রিজটা দেখো কত সুন্দর না। যদিও ইংরেজ আমলে তৈরি, কিন্তু করেছিল ইঞ্জিনিয়ার কিন্তু বাঙালিই ছিল। এই যে আমরা যে মালাটা অর্ডার দিয়েছি এখান থেকে মালা ফুল কিনে এবার আমরা চোখের সামনে দাঁড়িয়ে এখানে মালা কিনছি। একটু বার্গেনিং তোমাদেরকে এখানে করতে হবে, কারণ এরা অনেক হাইফাই দাম চায়। আর চোখের সামনে যদি দাঁড়িয়ে গাঁথাও তাহলে এরা ফ্রেশ ফুল দিয়ে গেঁথে দেবে। এই মালাটাও বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আমার লোভ ছিল হচ্ছে গিয়ে এই ফুলের পাপড়ির মালাটা, গোলাপ ফুলের মালাটা। এই গোলাপ ফুলের পাপড়ির মালাটার দাম কত চেয়েছিল জানো? 7,500 টাকা। মানে দাম দুরস্ত করেও এটাকে 7,000-এর আনা গেছে। হয়তো খুব জোরাজুরি করলে হয়তো 6,000-এ আসতো, বাট আমাদের অত বাজেট ছিল না, তো সেই জন্য ক্যান্সেল। তো এই দেখো এখানে তোমরা কম দামি থেকে ভালো সব রকমের মালা পাবে, বাট তোমাদের ঠকার চান্সটাও রয়েছে যদি তোমরা ফুল না চিনে থাকো। সেই কারণেই কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুজনে এসেছি, কারণ আমরা ফুলের ব্যবসা যেহেতু আগে করেছি, আমরা বাসি টাটকা মালাটা কিন্তু খুব ভালোভাবে বুঝি।
ভাইয়ের বিয়ের এক্সাইটমেন্টে আমি এসেছি। আমি বহু বছর পরে মনে হয় ফুলের মার্কেটে এসেছি। আমার খুব ভালো লাগে এরকম রং বেরঙের ফুল দেখতে। ফুল কার না ভালো লাগে বলো তো? ফুল সবার ভালো লাগে। ওই জন্যই তো আমার দিদির মেয়ের নাম আমরা রেখেছিলাম হচ্ছে ফুল। যাই হোক, কথা বলতে বলতে দেখো মালাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওপরে মুক্তপুতি দিয়ে দিয়েছে, নিচে মুক্তপুতির ঝুল দিয়ে দিয়েছে। চলো এবারে বাড়ি ফেরার পালা। এখানে তোমার দাদাভাই ব্যাগ নিয়ে হাঁটছে, আর এখানে আমি পিছন পিছন হাঁটছি। আর এই যে দেখো মানে কি বলবো, শ্মশান, নিমতলা শ্মশান। 15 বছর আগে এই জায়গাটাতে আমি আমার বাবাকে হারিয়ে গেছিলাম, পুড়িয়ে গেছিলাম। তো 15 বছর ধরে এই জায়গাটা থেকে যাওয়ার সময় আমার মনে পড়ে যে আমার বাবাকে আমরা এখানে শেষবারের মতো দেখেছিলাম। কত লোক এখানে আজও রয়েছে যারা নিজের পরিজনকে হারিয়ে সেখানে এসেছে তার শেষ কার্য করতে। যাই হোক, কথা বলতে বলতে সেই মহাশ্মশান পেরিয়ে, নিমতলা মহাশ্মশান পেরিয়ে আমরা চলে এসেছি ভূতনাথে বাবার দর্শন করতে। এত দূর অবধি এলাম, হেঁটেই যখন এলাম তাহলে বাবার দর্শন না করলে একটু কীরকম লাগে না? তো চলো তোমাদেরকেও দেখাই। এই টাইমটা মোটামুটি মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না, তো যতটা দেখা সম্ভব আছে ততটাই তোমাদেরকে দেখাই। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ব্লগের জন্য ওয়েট করো।